নিরঙ্কুশ ক্ষমতা ভোগের উদ্দেশ্যেই বিএনপি সংস্কার প্রস্তাব মানতে অনীহা দেখাচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীতে দলটির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে এক জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্য বক্তারা বলেন, সংস্কার কার্যকর না হলে দেশ আবারও পতিত আওয়ামী লীগ সরকারের ধারায় ফিরে যেতে পারে। তারা আরও অভিযোগ করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তকে ব্যাহত করার পরিকল্পনাও করছে বিএনপি। তাকে সরানো হলো। এই যে অবিশ্বাস। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক এ জাতীয় কনভেনশন রোববার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এ কনভেনশনের উদ্বোধনী সেশনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন। এবং জনগণ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা সেই বিশ্বাস ভঙ্গ করতেছেন। এনসিপির নেতারা বলেন, শুধু জুলাই জাতীয় সনদ নয়, বিএনপির দলীয় ইশতেহারে দেয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও তাদের সন্দেহ রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। যে গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি নিবরাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছে, সেই অধ্যাদেশগুলো যেগুলো সরকারকে জবাবদিহিতার আওতায় আনতো, সেই অধ্যাদেশগুলোকে সরকার বাতিল করে দিয়েছে। এই প্রতারণা আসলে হচ্ছে এই জাতি, এই দেশের মানুষ কিছুদিন সহ্য করবে হয়তো, কিন্তু দীর্ঘদিন সহ্য করবে না। তারা যেন এটা মনে রাখে যে তারা যত অপচেষ্টাই করুক না কেন, তাদেরকে যতজন যতভাবে প্রভাবিত করুক না কেন, কিংবা তাদেরই যতভাবে এটাকে ভিন্ন খাতে নেয়ার ইচ্ছা থাকুক না কেন, তারা চাইলেও এটা আগামীতে করতে পারবে না। অতিথি আলোচকরা বলেন, মানুষ গণভোটের কিছুই বোঝে না বলে ভোটারদের ছোট করে নিজেদের আভিজাত্য প্রকাশ করছে বিএনপি। নির্বাচনে 2 মাসও যায়নি, এর মধ্যে আমাদের এখন সভা সমিতি করে আলোচনা করতে হচ্ছে যে কী করে এই সরকারকে জুলাই সনদে এবং বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে রেখে যাওয়া হয়েছিল সেগুলিকে তারা ছুঁড়ে ফেলছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কারের ধারাবাহিকতায় দেশের গুরুত্বপূর্ণ বহু প্রতিষ্ঠানকে অধিকতর স্বাধীন ও স্বশাসিত করার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু সরকার চায় সেগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখছে। আমাদের রিঅর্গানাইজ হইতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র ফাইটটা সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।